হ্যালো, নমস্কার সকলকে। আজকে 2025 সালের 2রা অক্টোবর, গান্ধীজির জন্মদিন, এবং বাংলায় 1432 শুক্লপক্ষের দশমী তিথি, আশ্বিন মাস, দুর্গাপূজার শুভ বিজয়া দশমী। আমি আর আমার পরিবার এবছর দুর্গাপুজোতে দশমীর দিনে চলেছি দেওঘর এবং শিমুলতলা। এই এখন আমরা নৈহাটি স্টেশনে আছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, দেখছিলাম সীমান্ত লোকালটি আমাদের বাড়ির সীমান্ত স্টেশন থেকে না রওনা হয়ে কল্যাণী স্টেশন থেকে রওনা হবে ভাসানের জন্য। তো আমাদের টোটো করে কল্যাণী স্টেশনে আসতে হয়েছে, তারপর সেখান থেকে নৈহাটি স্টেশনে এসছি। আমি এই সূচনা ভাষণটি বাড়িতেই বসে দেবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেখানে দেওয়া সম্ভব হয়নি। তাই এখন নৈহাটি স্টেশনে আছি, এখানেই দিচ্ছি। এখানে আমরা এখন বসে আছি। রাত 9টা 39 মিনিটে কলকাতা সীতামারি মিথিলাঞ্চল এক্সপ্রেস আসবে। তাতে করে আমরা যাব যশোরী স্টেশন। ট্রেনের অপেক্ষায় আছি। আমরা ডিনার করে নেব, রাতটা ট্রেনেই কাটিয়ে নেওয়া হবে। রাত 2:45 নাগাদ যশোরী স্টেশনে ঢুকবে। দেখা হচ্ছে। রাত 3টের সময় আমরা যশোরী এসে নামলাম। ট্রেনে তো ঘুমাতে পারিনি। 10টার সময় ট্রেন ছেড়েছিল নৈহাটি থেকে। তারপর বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, যশোরী। এখন এসি ডরমেটারি রিটার্নিং রুমে আসি। ভোর 5টার সময় এখান থেকে টোটো অটো কিছু একটা করে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যাব। সেখানেই থাকার ব্যবস্থা। সেখানে 6টার সময় ঢুকতে হবে। সেখানে গিয়ে আবার ঘুমটাকে একটু পুষিয়ে নিতে হবে। দেখা হচ্ছে।
সাইট সিনে বেরিয়ে আজকের প্রথম গন্তব্য ত্রিকুট পাহাড়। এই ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমির একটি অংশ বিশেষ, অনেকগুলো পর্বত চূড়া নিয়ে গঠিত একটি পাহাড়, পর্বতমালা টাইপের। 2470 ফিট উচ্চতা, প্রায় 700-750 মিটার। এই ত্রিকুট পাহাড় ঝাড়খণ্ডের 2টি জেলা এবং বিহারের একটি জেলা, 3টি জেলা সংযোগস্থলে অবস্থিত। এ সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। রামায়ণের যুগে শ্রীলঙ্কার প্রাক্তন রাজা অর্থাৎ লঙ্কেশ্বর রাবণ, তিনি তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছিলেন, এটা আমরা সবাই জানি। শিব তাকে বরদান দিয়েছিলেন এবং রাবণ চেয়েছিলেন শিব যেন তার সাথে লঙ্কায় যায়। শিব রাজি হয়েছিলেন, কিন্তু বলেছিলেন তিনি লিঙ্গ রূপে যাবেন, শিব লিঙ্গ রূপে যাবেন। এই যাওয়ার পথে রাস্তায় একবারও থেমে শিবলিঙ্গকে কোথাও রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে স্বয়ং স্বয়ং শিব স্বয়ংভূ সেখানেই লিঙ্গরূপে প্রতিষ্ঠা হবে, সেখান থেকে তাকে আর সরানো যাবে না। এই ছিল শর্ত। এই শর্তে লঙ্কেশ্বর রাবণ রাজি হন। রাজি হয়ে তিনি শিবলিঙ্গ নিয়ে রওনা দিলেন কৈলাস থেকে। যাওয়ার পথে অবশ্যই তাকে একটু বিশ্রাম নেওয়ার জন্য থামতে হয়েছিল। এই থামার সময় তিনি জায়গা খুঁজছিলেন যে কোথায় একটু বিশ্রাম নেওয়া যায়। তখন তিনি ত্রিকুট পাহাড় চূড়া দেখতে পান। এই চূড়ায় এসে তিনি দাঁড়ান, কিন্তু শিবলিঙ্গকে মাটিতে রাখার আগে তার মনে আসে যে একবার এখানে একে মাটিতে রাখলে তো আর এখান থেকে নড়ানো যাবে না, এখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাই তিনি খুঁজতে থাকেন যে কাউকে যদি পাওয়া যায় যে তাকে সাহায্য করবে, কিছুক্ষণ শিবলিঙ্গটি ধরে থাকবে এবং সেই সময় উনি রেস্ট নিয়ে নেবেন। সেরকম খুঁজে কাউকে পায়নি। তারপর দৈত্যাকার রূপ ধারণ করে দেওঘরের জমিতে একজন রাখাল বালককে দেখে গরু চড়াতে। এই রাখাল বালকটি আর কেউ নয়, লর্ড বিষ্ণুরই, ভগবান বিষ্ণুরই একজন অবতার ছিলেন। তিনি একটি ছলচাতুরি করেন এবং এই শর্তে রাজি হন যে রাবণ তাকে সেই শিবলিঙ্গটি ধরিয়ে বিশ্রাম নিতে পারেন, কিন্তু 3বার ডাকে তাকে ফেরত এসে নিতেই হবে। রাবণ তাতে রাজি হন, কিন্তু এতটাই বড় ছিল জায়গাটা এবং শিবলিঙ্গের সাথে গঙ্গাও প্রবাহিত হচ্ছিল, তো রাবণের জায়গাটা পারাপার করতেই এবং বিশ্রাম নিয়ে ফিরে আসতে অনেক সময় লেগে যায়। অনেকক্ষণ পর যখন রাবণ ফিরে আসে, তখন দেখে সেই রাখাল বালক ওরফে বিষ্ণুর অবতার সে নেই, সে শিবলিঙ্গটা মাটিতে প্রতিষ্ঠা করেই পালিয়েছে। এবার রাবণ প্রচন্ড রেগে গিয়ে সেই শিবলিঙ্গকে আঘাত করেন এবং আরো জমির ভেতরে ঢুকিয়ে দেয়। তখন থেকে এই ত্রিকুট পাহাড়ে শিবের মূর্তি স্থাপন হয়েছে এবং শিবের মন্দিরটি গড়ে উঠেছে। এটি পৌরাণিক কাহিনী। এমনকি এই পাহাড়ের একটি জায়গায় রাবণ যেখানে প্রথম এসে দাঁড়িয়েছিলেন শিবলিঙ্গ নিয়ে, সেই জায়গাটি রাবণের হেলিপ্যাড নামেও পরিচিত। এটি আমার শ্রদ্ধেয় গুগল বাবা থেকে জোগাড় করা গল্প। এর সত্যতা আমি যাচাই করে দেখিনি, তবে মোটামুটি এরকম গল্প আমরা ছোটবেলায় পড়ে এসেছি, তাই এটি গ্রহণযোগ্য বলে মনে হলো। আমরা এখান থেকে এবার বেরিয়ে তপবনের উদ্দেশ্যে রওনা দেব। দেখতে থাকুন। এই ত্রিকুট পাহাড়ের 3টি চূড়া আছে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, 3টে চূড়া 3টে নামে পরিচিত।
ত্রিকুট পাহাড় দেখে আমরা দ্বিতীয় স্পটে চলে এসেছি, তপোবন হিলস, তপোবন পাহাড়। এটি একটি পাহাড় পুরোনো যুগে সাধু সন্ন্যাসীরা এখানে ধ্যান করার জন্য ব্যবহার করতেন। তপোবনের উল্লেখ আমরা রামায়ণে পেয়েছি, পৌরাণিক গ্রন্থে তপোবনের উল্লেখ পাওয়া যায়। তপোবন অনেকগুলোই আছে, ঝাড়খণ্ডেও একটি আছে যেটি পৌরাণিক কালে সাধু সন্ন্যাসীরা তপস্যার জন্য ব্যবহার করতেন। এখানে অনেক মন্দির আছে, এমনি পুরোটাই ছোটখাটো মালভূমির মতো পাহাড়। আমরা ঘুরে দেখি, দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা তপোবনের একদম হিল টপে উঠেছি। এই হিল টপের মন্দির, একদম টপ হিল তপোবনের। আমার পেছনে এপাশে সমভূমি দেখা যাচ্ছে, এই পাশে তপোবন পাহাড়ের আরো অংশ, আর এই পাশে ওই যে পেছনে ত্রিকুট পাহাড় দেখা যাচ্ছে। এটা আমি পুরুলিয়ায় জয়চণ্ডী পাহাড় গেছিলাম, অনেকটা সেই রকমই দেখতে, একদম সেই রকমই। এ আবার মুশকিল ব্যাপার, আমার পেছনে রোদ উঠেছে আর ওই পাশে বৃষ্টি হচ্ছে। অসাধারণ একটা সিন। এখানে আমাদের সবাই উঠেছে, একটা গ্রুপ ফটো তোলা হবে সুন্দর করে, এবং আপনাদের ভিউজ গুলো দেখিয়ে দিই সুন্দর চারপাশের। বৃষ্টিটা নেমেছিল ওই ত্রিকুট পাহাড় থেকে এই তপোবন আসার সময়, বৃষ্টিটা রাস্তায় নেমেছিল, আমরা বুঝতে পারছিলাম না বৃষ্টিটায় কি হবে, কিন্তু এখন বৃষ্টিটা কমে গিয়ে চারদিকে মেঘের ঘন ঘটা তো আছেই। ওই ইয়েটা চলছে তো, সাইক্লোনটা চলছে তো, নিম্নচাপটা চলছে, তার জন্য মেঘটা তো কালকে থেকেই হয়ে আছে। এমনকি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম সেখান থেকেই শুরু হয়েছিল, দশমীর দিন থেকে। তার মধ্যেও বেশ ক্লিয়ার এবং পরিষ্কার লাগছে, রোদ থাকলে হয়তো সমস্যা হতো, এবং এই ওয়েদারটা খুব ভালো লাগছে। দেখতে থাকুন।
আজকের তৃতীয় গন্তব্য আমরা ঘুরলাম নলাক্ষা মন্দির। তপবনের পরে এই নলাক্ষা মন্দির দেখা হলো। ভেতরে দুটি বিগ্রহ আছে, সেটি ছবি তোলা পারো, ছবি তুলতে দেয় না। মন্দিরটাই এমনি খুব সুন্দর আর্কিটেকচার ভিউতে তৈরি। এই নলাক্ষা মন্দির 1348 বঙ্গাব্দে অর্থাৎ মন্দির নিয়ে ছবি তুলাবেন 1863 শকাব্দে শ্রী চারুশীলা দাস তিনি স্থপতি, তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। বিশাল বড় আর্কিটেকচারের দিক থেকে মন্দিরটা প্রচন্ডই সুন্দর। আজকে আমাদের ভ্রমণের পর্বের তৃতীয় দিন। আজকে আমরা মেন মন্দিরে এসেছি, বাবাধাম। এই যে আমার পেছনে ঢোকার গেট, এবং এই দিকে হচ্ছে মন্দিরটি। আমরা গিয়ে যাব, পুজো দেওয়ার ব্যাপার আছে। গিয়ে এসে আমরা আবার পরে ঘুরতে বেরোবো, দেখা হচ্ছে। বৈদ্যনাথ ধামে মেন মন্দির আমরা ঘুরলাম। মেন মন্দিরের ভেতরে ঢোকা হয়নি, অনেক ভিড়। মায়েরা বাইরে থেকেই ছোট করে পুজো দিয়েছে। মেন মন্দিরে ঢুকে পুজো দিতে গেলে অন্তত 2 ঘন্টা সময় লাগবে। আর সেখানে একটি জিনিস দেখলাম, বাবা শিবের মন্দির থেকে পার্বতীর মন্দির অব্দি লোকে মানত করে ধাগা বাঁধা হচ্ছে। এই ধাগা বেঁধে লোকে মানত করে মনোকাম বাসনা পূর্ণ করার জন্য। এখন আমরা এসছি এখানে প্যাড়া ভান্ডার, প্যাড়ার দোকান আছে চারপাশে। পুরো মন্দিরের চারপাশে প্যাড়া এবং প্রসাদ পাওয়া যায়। সেখান থেকে প্যাড়া কিনে নিয়ে আবার হোটেলে ফেরা হবে, তারপর লাঞ্চ করে আবার ঘুরতে বেরোনো হবে। দেখা হচ্ছে।
দুপুরের লাঞ্চ সেরেছি, 12:30টার সময় লাঞ্চ করে আমরা বেরিয়ে 1টা নাগাদ বেরিয়ে আমরা প্রথমে এসেছি নন্দন পাহাড়। নন্দন পাহাড়ে একটি পার্ক আছে, এন্ট্রি 10 টাকা টিকিট অ্যাডাল্টদের জন্য, চাইল্ডের 5 টাকা। আর অন্যান্য এখানে এই ভুতিয়া ঘর টর, তারপর বিভিন্ন রকম এই দোলনা টোলনা স্লিপ টিপ আছে, পার্ক টাইপের। পেছনে দুপাশে ভিউ দারুণ, এর পেছনে একটা পাহাড় আছে দেখলেন, আর এই পেছনটায় দেওঘর শহরটা দেখা যায়। এটা আজকে আমাদের দুপুরবেলা বেরিয়ে প্রথম স্পট। এই নন্দন পাহাড়ের একটি সেরা ইতিহাস আছে। ইতিহাসটি হচ্ছে, এর আগে ত্রিকুট পাহাড়ের ক্ষেত্রে রাবণের গল্পটি শুনেছিলেন, ওই রাবণের গল্পের সাথেই রাবণ কি করেছিল, শিবধামে জোর করে ঢুকতে গেছিল। গেট কিপার ছিল নন্দী। এবার নন্দী ওকে বাধা দেয় যথারীতি, রাবণ রেগে যায়। রাবণ রেগে গিয়ে নন্দীকে ধরে এই পাহাড়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর থেকে সেই নাম হয়েছে নন্দন পাহাড়। ঢোকার গেটেই একটি নন্দীর মূর্তি আছে। এখানে উল্টো দিকে একটি লেক আছে, এই লেকে আগে বোটিং হতো, এখন কোনো কারণে বোটিং বন্ধ রয়েছে। মোটের উপর এই পার্কটি ঘুরে দেখার জন্য, বৈকালিক আবহাওয়ায় ঘুরে দেখার জন্য খুবই ভালো, সুন্দর। দূরে যশোদী স্টেশনের একটি পতাকাও দেখা যাচ্ছে এবং যশোদী স্টেশনে যাওয়ার রেল লাইনটিও দেখা যাচ্ছে। আপনারা দেখতে থাকুন।